আস ইবনে ওয়াইল মক্কার জমিনের একজন বড় নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে প্রশ্ন করার জন্য। প্রশ্নটা কেমন? মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে বালুর উপরে একটা হাড় পেয়েছে, উটের মরা একটা হাড়, মরা উটের একটা হাড্ডি। যে উটটা বহু বছর আগে মারা গেছে। বলেন তো দেখি, মাটি মানুষের হাড় মাংস গোশত খেয়ে সাবার করে দেয়, কিন্তু কিছু কিছু বাদে নাহারগিজ মাউতে বাসুদ আম্বিয়ারা, নাহারগিজ মাউতি বাসুদ আম্বিয়ারা, নাহারগিজ আউলিয়াও আশফিয়ারা, নাহারগিজ আউলিয়াও আশফিয়ারা। মাটি সকলের সিনা কিন্তু খাইতে পারে না, কোরআনে হাফেজের সিনা খেতে পারে না, আলেমের হক্কানি আলেমের দেহ মাটিতে খেতে পারে না। আল্লাহ তাআলার বন্ধু যারা, ওলি যারা, কার আল্লাহ তাআলার ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহ তাআলার ওলি কারা, আল্লাহ তাআলার বন্ধু কারা? আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। তাকওয়ার দৌলত যারা অর্জন করবে এরাই হলো আমার বন্ধু। আমার বন্ধু যারা হবে এদের দেহ মাটিতে খাবে না। পয়গম্বর যারা, নবী যারা, নবীদের দেহ মাটিতে খায় না। ও বন্ধু, এই সম্পর্কে আমি কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করব। তবে আস ইবনে ওয়াইলের কথা আপনাদের কাছে আগে আমি বলে নেই। ও প্রিয় মুসলমান বন্ধুরে আমার, একটা কুকুর মারা গেল, একটা গরু মারা গেল, যেখানে ডাস্টবিন, ময়লা ফেলার স্থান, সেখানে ফেলে দিয়ে আসা হয়। অথবা গরু মারা গেল, এটাকে দাফন করা হয়, কবর খুঁড়ে তাকে মাটির গর্ত খুঁড়ে এর ভিতরে রেখে দেওয়া হয়। এখন এই গরুর হাড়, গরুর হাড্ডি কতদিন সতেজ থাকবে? কয় বছর থাকবে? 5 বছর। কথা বুঝেন নাই আমার? 5 বছর পরে গরুর হাড়টা কি আর হাড়ের মতো শক্ত থাকবে? সবাই বলেন, এটা নরম হয়ে যাবে না? 10 বছর পরে এটা মাটি হয়ে যাবে, পাউডারের মতো, হাত দিলে মাটি। কথা ঠিক বললাম না ভুল বললাম? এমন অনেক আগের পুরাতন একটা মরা উটের একটা হাড় নিয়ে আসছে, যে হাড়টা দেখতে হাড়, অথচ টিপ দিলে মাটি হয়ে যায়, বালি হয়ে যায়। ওইটা উঁচা করে ধইরা আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসছে। কে? আস ইবনে ওয়াইল, মক্কার একজন নেতা। এনে আল্লাহ রাসূলের সামনে বলতেছে, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি বলো মরার পরে আবার জীবন আছে, আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবে। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মানুষ মারা যাওয়ার পরে এটাকে, এই মানুষকে আবার কে জিন্দা করবে? এই মানুষগুলি কিভাবে আবার জীবিত হবে? এই দেখো, মরার পরে তো এভাবে পচে গলে যাবে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, অথচ যেই হাড়গুলি, মাংসগুলি, গোশতগুলি পচে গলে গেছে, এগুলি কিভাবে আবার আল্লাহ তাআলা জীবিত করবে? এই কথা বলে আল্লাহ রাসূলের সামনে ওই হাড়টা একটা পাথরের মধ্যে আঘাত করছে। পাথরের মধ্যে এই পচা হাড় আঘাত করার পরে এটা কি আর আস্ত আছে? এটা আর আস্ত নাই, ভেঙে চুরে পাউডারের মতো গুঁড়া হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, ঐশী বাণী, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের বাণী শুনায়া দিলেন, আল্লাহ তাআলার বাণী শুনায়া দিলেন।
বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। প্রথমবার যিনি তোমাদেরকে জীবিত করেছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আউওয়ালা মাররা, যিনি প্রথমবার তোমাদেরকে জীবিত করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। প্রথমবার কোনো কিছু ছাড়াই তিনি তোমাদেরকে জীবিত করেছেন। তুমি কিছুই ছিলে না, কোনো কিচ্ছুই ছিলে না। তুমি তোমার বাবার এক ফোঁটা নাপাক রক্ত থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার মায়ের বাচ্চাতনি রেহেমের মধ্যে নিয়া আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে ডায়ালাইসিস মেশিন দিয়ে ডাইলেশন করে করে সুন্দর করে এটারে রক্তের দলা তৈরি করলেন। রক্তের দলাকে গোশতের দলা তৈরি করলেন। গোশতের টুকরাকে আল্লাহ তাআলা একটা হাড়ের ফ্রেম বানালেন। পা থেকে মাথা পর্যন্ত এই একটা হাড়, এই হাড়ের একটা ফ্রেম বানালেন। একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের জোড়া লাগালেন। একটা হাড়ের সাথে আরেকটা জোড়া লাগাইয়া এক ফোঁটা গ্রিস ব্যবহার করে নাই, এক ফোঁটা গ্লিসারিন ব্যবহার করে নাই, কোনো তেল মোবিল ছাড়া, নাট বল্টু স্ক্রু ছাড়া সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত দিয়ে সুন্দর করে এটাকে তার কুদরত দিয়ে জোড়া লাগালেন। একটা দুইটা জোড়া নয়, তোমার দেহের মধ্যে আল্লাহ তাআলা 360টা জোড়া দিয়া তুমি একটা মানুষকে রূপান্তরিত করা হয়েছে। তোমাকে মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই হাড়ের উপরে, হাড়ের কাঠামের উপরে আল্লাহ তাআলা এবারে গোশত দিলেন। গোশতের উপরে আল্লাহ তাআলা চামড়ার কাভারিং করলেন। চামড়ার কাভারিং করে সুন্দর করে আল্লাহ তাআলা একটা মানুষ বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর আকৃতি তোমাকে দান করলেন যে আকৃতি দুনিয়ার জমিনের মধ্যে আর কোন জাতিকে আল্লাহ তাআলা দেয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বন্ধুরা, আমার মানুষকে আল্লাহ তাআলা যেই সুন্দর ফিগার দান করেছেন, যেই সুন্দর চেহারা দান করেছেন, একটা গরুর চেহারা সুন্দর নাকি মানুষের চেহারা সুন্দর? ছাগলের চেহারা সুন্দর নাকি মানুষের চেহারা সুন্দর? ব্যাঙের চেহারা সুন্দর নাকি মানুষের চেহারা সুন্দর? ও প্রিয় মুসলমান, যত প্রকার প্রাণী এই দুনিয়ার জমিনের মধ্যে আছে, সব প্রাণীদের চেয়েতে আলাদা আকৃতি দান করে আল্লাহ তাআলা বলেন আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি আমি আল্লাহ তাআলা তোমারে দান করলাম। হুসনে সিরাত গরনা বাশদ, হুসনে সুরত হিচে নিস্ত, গোলে আগার বুনা বাশদ, কাবেলে গুল জারনিস্ত, গোলে আগার বুনা বাশদ, কাবেলে গুল জারনিস্ত। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর আকৃতি দান করলেন। এই আকৃতি দুনিয়ার জমিনের মধ্যে কোন জাতিকে আল্লাহ তাআলা দান করে নাই। ওই আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে যে দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি এসেছি, আমার আপনার যখন শরীরের মধ্যে শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, আমি আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ শুরু করলাম, নাফরমানি আরম্ভ করলাম। ও বন্ধু, অথচ মানুষকে আল্লাহ তাআলা খুলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ তাআলা বড় দুর্বল করে দুনিয়ার জমিনে মানুষ পাঠালেন। এ প্রিয় মুসলমান, আমার জবাব দেন, একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার কয় বছর পরে তারা হাঁটাহাঁটি করে? হ্যাঁ, একটা ছাগলের বাচ্চা প্রসব হওয়ার পরে, দুনিয়ার মুখ দেখার পরে কয় মাস পরে হাঁটাচলা করতে শিখে? জোরে বলেন। সাথে সাথেই হাঁটাচলা করতে পারে কয়েক মিনিটের ভিতরে। এ প্রিয় মুসলমান, মানুষ কত দুর্বল! আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি মানুষকে কত দুর্বল করে বানালাম। গরুর বাচ্চার চেয়ে তো দুর্বল, ছাগলের বাচ্চার চেয়ে তো তুই দুর্বল। তুই দুনিয়ার মুখ দেখলা তোমার মায়ের পেটের থেকে, তুমি যখন দুনিয়াতে আসলা। ছাগলের বাচ্চা কিছুক্ষণ পরে লাফালাফি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। তুমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারো না, কয়েক মাস সময় লেগে যায়। তোমাকে কোলের মধ্যে উঠায় এরপরে স্থানান্তর করা লাগে, জায়গা পরিবর্তন করা লাগে। এত দুর্বল করে
আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম, তৈরি করলাম। বন্ধুরে আমার, মানুষের বাচ্চা, মানুষ, আমরা মানুষের বাচ্চা মানুষ। যাদের বাড়িতে পুকুর আছে, পাশে নদী আছে, তারা জন্মের কয়েক ঘন্টা পরে মানুষ সাঁতার শিখে। কি কয়েক ঘন্টা পরে সাঁতার শিখে? বছরের পর বছর লেগে যায় না? বছরের পর বছর লেগে যায় মানুষের সাঁতারে শিখতে। কিন্তু একটা হাঁস ডিম থেকে বাচ্চা বের হওয়ার যেই দিন বের হয়, ওই দিন যদি ওকে পানির মধ্যে ভাসায় দেন, ডুবে যাবে? জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোরে হাঁসের চেয়ে তো আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম। যত প্রকার মানুষ আছে দুনিয়াতে, যত প্রকার জাতি আছে, তাদের চেয়ে আমি আল্লাহ তাআলা তোরে শ্রেষ্ঠত্বের আসনে বসাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশরাফুল মাখলুকাত খেতাব দিলাম। এরপরেও কেন রে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া গুজার করো না? শুকরে নিয়ামত, নিয়ামতাত আফযুকুনাত, কুফরে নিয়ামত আজকা ফাতবিরুকুনাত, কুফরে নিয়ামত আজকা ফাতবিরুকুনাত। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, এইজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা, নিয়ামত পাইবি, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি নিয়ামতের কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। আমি আল্লাহ তাআলা তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ও প্রিয় মুসলমান বন্ধুরে আমার, তাহলে যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর সামনে নিয়ে যখন বলেছে এই হাড় পচে গলে যাবে, মানুষ পচে গলে যাবে, কে এই মানুষটাকে আবার জিন্দা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল ইউহয়ি হাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা বাল জাআমতুম আকুম আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবে। আল্লাহ তাআলা ডাকে বলো, উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। প্রিয় বন্ধুগণ আমার, ওয়াইযাল কুবুরু বুসিরাত, মানুষদেরকে যখন কবর থেকে জিন্দা করা হবে, কবর থেকে মানুষগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হবে, মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে সব মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করায়া দিবেন। পুরুষ মানুষ যখন মারা যায়, 3 টুকরা কাফড় দিয়ে তাদেরকে দাফন করা হয়। কয় টুকরা? 3 টুকরা কাফড় দিয়ে তাদেরকে দাফন করা হয়। মহিলা মানুষ যখন মারা যায়, কয় টুকরা কাফড় লাগে? 5 টুকরা কাফড় লাগে। এই 5 টুকরা কাফড় দিয়ে তাদেরকে কাফন পেঁচায় যখন কবরের মধ্যে রাখবে, এই মানুষগুলিকে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবে, ও বন্ধু, আমি আপনি বড় হয়েছি, ছোট্টবেলায় আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, প্রিয় ভাইরা, খাতনা করানো হয়েছে। যখন মাটির নিচ থেকে মানুষগুলিকে হাসরের ময়দানের মধ্যে দাঁড় করাবে, সম্পূর্ণ নগ্ন অবস্থায় 3 কাপড়, পুরুষ তোমার 3 কাপড়ের মধ্যে 1 কাপড় সাথে নিয়ে দাঁড়াতে পারবে না। নারীরা 5 কাপড়ের 1টা কাপড় সাথে নিয়ে দাঁড়াতে পারবে না। আমি আপনি আপনারা সম্পূর্ণ নগ্ন, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পরনের মধ্যে কোনো কাপড় নাই, নগ্ন দেহে
ল্যাংটা অবস্থায় খাতনাবিহীন কারো কোনো মুসলমানি করানো সেদিন থাকবে না। আউয়ালা মাররাহ বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আউরিদু আলা রাব্বিকা সাফফা, সফ সোজা করে, কাতার সোজা করে হাশরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দাঁড় করায় দেব। এই হাশরের ময়দানে যখন তোমাদেরকে কাতার সোজা করে আমি আল্লাহ তাআলা দাঁড় করায় দেব, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের পেট থেকে যেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরে এনেছি, এর ময়দানে আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করায়া দিব। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বান্দারে আমি যা বলি আমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার কথার চেয়ে সত্য কথা এই দুনিয়াতে কারো আর আছে? জোরে বলেন আছে নাকি? আমাদের কথা জবান দিয়ে বলি একটা, করি আর একটা।